এত প্রচুর মানে বিল্ডিং তৈরি হইতেছে যে গাছ লাগানোর মতো জায়গাও নেই এখন। যদি হচ্ছে মানে বিল্ডিং এর উপরে বা ছাদে যদি গাছ লাগানো হয় সেটা অনেক ভালো। আর এভাবে হচ্ছে গাছ যদি ফ্রিতে দেওয়া হয় আরো ভালো, মানুষ নেওয়ার উদ্যোগী হবে। অ্যাটলিস্ট টাকা দিয়ে কিনে না হোক, ফ্রিতে পাইতেছে, নিয়ে লাগাবে, জিনিসটা ভালো। এখন যে উদ্যোগটা হচ্ছে এটা আসলে প্রশংসনীয় উদ্যোগ। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে তাপমাত্রা অনেক বেশি, তো ঢাকা শহরে কিন্তু তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো এভাবে গরমে আমরা অস্থির হয়ে আছি, তো বেশি বেশি গাছ লাগানো উচিত। আর হচ্ছে যে এরকমভাবে যদি সকল রাজনৈতিক দলরা যদি ক্যাম্পাসে এরকমভাবে বা বিভিন্ন ক্যাম্পাসে হোক বা সারা দেশে যে কোনো স্থানেই হোক যদি গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করে, সবাই আগ্রহী হবে, সবাই জানতে পারবে, সবাই বেশি বেশি গাছ লাগাবে। তো এটা দেখা যাবে যে পরবর্তীতে যখন গাছগুলো বড় হবে, তো আমরা বিভিন্ন ঔষধি গাছও আছে, বিভিন্ন ফলজ গাছও আছে। তো আমরা প্রয়োজনীয় যে তাপমাত্রাও কমবে, প্লাস দেখা যাচ্ছে যে বর্তমানে গাছপালার অভাবে কিন্তু পাখির সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। দেখা যাচ্ছে যে ফলজ উদ্ভিদ বেশি বেশি লাগালে বন্যপ্রাণী খাবারের ব্যবস্থাও হবে। সবারই আসলে এরকম উদ্যোগ নেওয়া উচিত। সব শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে রাস্তার আশেপাশে, তারপরে সব বাসা বাড়িতেই, যেমন এখন তো ঢাকা শহরে দেখা যায় সব জায়গায় বিল্ডিং হচ্ছে। তো বিল্ডিংয়ের ছাদে আমরা লাগাতে পারি, বেলকনিতে, তাতে বাতাস আসবে, তারপরে অক্সিজেনের অভাব পূরণ হবে। তারপরে আমাদের দেশে যে মানে বনভূমি কমে যাচ্ছে সেটা বৃদ্ধি পেতে পারে এরকম উদ্যোগে। গাছ পরিবেশ রক্ষা করে। তো আসলে আমরা প্রত্যেকটা মানুষ নিজের পরিবেশ এবং সুন্দর একটা পরিবেশ বান্ধব জীবন আমরা নিশ্চিত করতে চাই। আমরা রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে বিনামূল্যে গাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। এই বিনামূল্যে যারা জুলাই শহীদ হয়েছিল এবং শহীদ মামুন সহ আমাদের তিতুমির থেকে শহীদ মামুন, তিনি শহীদ হয়েছিলেন এই জুলাইতে, তার আত্মার মাগফিরাত সহ জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা ফ্রি গাছ বিতরণ করছি তিতুমির কলেজে। এখানে অনেকই ফলের গাছ এবং হচ্ছে অনেক প্রকার ফলের গাছ বিতরণ করছি। ছাত্ররা তারা নিজেদের উদ্যোগে এবং আনন্দের সাথে উৎফুল্ল মনে তারা গাছ নিচ্ছে এবং ক্যাম্পাসে এবং কলেজে, এরপরে হচ্ছে হলের ভিতরে সব জায়গায় লাগাবে, তাদের বাসা বাড়িতেও লাগাবে বলে নিয়ে যাচ্ছে আর কি। তাই থেকে আমরা এসেছি বাংলাদেশ রিপাবলিক পার্টির অঙ্গ সংগঠন রিপাবলিক স্টুডেন্ট কাউন্সিলের পক্ষ থেকে। যারা মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের আমলনামা বন্ধ হয়ে গেছে, তাদের জন্য কিছু করার চেষ্টাটা আছে, আমাদের দায়টা আছে। তাদের আমলনামায় কিছু ন্যাক যোগ করার জন্যই আমরা মূলত সদগায়ে জারিয়ার মতো একটা প্রোগ্রাম নিয়েছি। সেই প্রোগ্রামের মাধ্যমে বৃক্ষরোপণ করছি এবং ছাত্রদের মাঝখানে বা সাধারণ জনতাদের মাঝখানে বিনামূল্যে গাছের চারা রোপণ করেছি। একদিকে যেমন কার্বন নিঃসরণকারী ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করতে হবে বা ইটিভির মাধ্যমে যেতে হবে, একই সাথে গাছ রোপণের সংখ্যাটা অনেক গুণে বাড়িয়ে দিতে হবে।